আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ জি ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দিন ভাইয়া। হ্যাঁ ভাই, হ্যাঁ আমার নাম বিলাল হোসাইন। আমার বাসা ময়মনসিংহ বালুকা। আমি কুয়েত প্রবাসী। কত বছর আগে আসছেন? ভাই আমি দীর্ঘ ৬ বছর রানিং চলতেছে। কি বিষয় কত টাকা খরচ করে আসছেন? ভাই আমরা তো আসছিলাম আসলে ক্লিনিং কোম্পানির মধ্যে আকদুকুমা। আগত কমা বিষয়। আর আসছি খরচ হয়েছে ৬.৫ লাখের মতো খরচ হয়েছিল টোটাল। তো কেমন সুযোগ সুবিধা আপনার এই বিষয়ে? ভাই এখানে সুযোগ সুবিধা বলতে আমরা তো আসলে তেমন বুঝি নাই, নতুন অবস্থায় আসছিলাম। তখন আমরা আকদ হুকুমা বিষয়ে আসছি। তো আমি মনে করি যে আসলে যদি কেউ আসতে চায় কুয়েত, কাজ শিখে আসতে হবে। মূল পয়েন্ট হলো কাজ। কাজের মধ্যে হলো সব কিছু। যদি আপনার কাজ জানা থাকে, আপনি যদি দক্ষ থাকেন, আপনি যে কোনো জায়গার মধ্যে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করি। আমরা আসছি ক্লিন কোম্পানি। এখানে আসলে তেমন কোনো সুযোগ সুবিধা নাই, চলে আর কি, কোনো রকম চলতেছে। বা কোন কোন বিষয় বা কি কি কাজের সুযোগ সুবিধা বেশি বর্তমানে? যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবেন আর ভাই কি। এখানে আপনার আছে যেমন ধরেন ইলেকট্রনিকের কাজ আছে, হুম, এসির কাজ আছে, হুম, বা ড্রাইভিং আছে, তারপরে গ্যারেজের কাজ আছে, তারপর মনে করলেন এই ধরেন অনলিং এর কাজ আছে। হুম। এই সমস্ত কাজ যদি তার অভিজ্ঞতা থাকে, যদি আসতে পারে, তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হইবে। আর বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে একটাই কথা, নতুনদের উদ্দেশ্যে একটাই কথা যে তারা কাজ শিখে আসতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আমরা তো আসলে বুঝতে পারি নাই, যখন নতুন আসছি তখন আমরা কোনো কাজ শিখে আসি নাই। আমরা শুধু কোম্পানির বিষয়ে আসছি। আসার পরে এই যে বাস কাজ চলতেছে, এই যে চলতেছে মানে আসার আগে বলছেন শুধু একটা ভিসা দেওয়ার জন্য একটা বিষয় দেওয়ার জন্য। মানে এখন আমরা আসলে আওয়ার পরে না বুঝতেছি যে কাজের যে একটা দক্ষতা, এই কাজ জানা থাকলে অনেক কিছু করণ যায় বিদেশ। মানে যারা আসে মানে সবাই তো বেশিরভাগই আমাদের বাংলাদেশিরা বেশিরভাগই মনে করেন পড়াশোনা ছাইড়া দিয়ে বেকার বসে থাকে, হ্যাঁ, ঠিক না? তো ওই উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে আর আমি কি। একটা মেসেজ দিতে চাই সবাইরে, যারা মানে নতুন আসে, আপনারা হাতে কলমে কাজটা শিখে আসবেন বিদেশ বাড়ি। আমি মনে করি সবচেয়ে বেটার হইব, ঠিক আছে? আসলে কাজ জানা না থাকলে বিদেশের কোনো মূল্য নাই। আমরা এই যে আসছি ৬ বছর, দীর্ঘ ৬ বছর হয়ে যাচ্ছে, আমরা কোনো কাজ জানি না। আমরা এই কোম্পানি কাজ করতেছি, চলতেছি। যদি কোম্পানি আসলে আমরা যদি হাতে কলমে কোনো কাজ জানা থাকতো, তো অবশ্যই আমরা ভালো কিছু করতে পারতাম আশা করি। আর এখন যে মনে করেন এই কুয়াতে মনে করেন সবাই যে আসে মনে করেন একে ৪০০ বা খুব ধনী দেশ এইটা মনে করে কিন্তু অনেকে আসে। তো এই উদ্দেশ্যে কিছু বলবেন? আসলে ভাই একে ৪০০ এই কথা শুনে অনেকে আসে, কিন্তু মূলত কুয়েতের স্যালারি একদম খুব বেসিক স্যালারিটা আছে মূলত ৭৫ দিনার। তো ৭৫ দিনার একটা লোকের আসলে হয় না। ৮ ঘন্টা ডিউটি করে ৭৫ দিনার স্যালারি, একটা মানুষ যদি খাওয়া খরচ মিলায় তার ৩০, ৩৫, ৪০ টাকা চলে যায়, থাকে কয় টাকা? তো আমি মনে করি যে আসলে বেসিক স্যালারি দেখা যায় এত ধনী দেশ দেখা একে ৪০০ দেখা আসাটা আসলে আমি মনে করি ঠিক না। এখন নতুন যারা আসবো, বুঝে শুনে আসতে হবে, এবং কি ভিসার যে ক্যাটাগরিটা ওটা লাজিম দেখতে হবে, ঠিক আছে? ভিসার ক্যাটাগরি যেমন আহালিয়া আছে, আহালিয়া ভিসা এখন হয়তো বা তেমন বের হইতেছে না। যদি বের হয় তাহলে ড্রাইভিং আছে, এবং কি ইলেকট্রিক কাজ আছে, তারপরে এসি আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। এগুলা কাজের উপরে যদি আসতে পারে, তাহলে আমি মনে করি বিদেশ একটা সাকসেসফুল। তো বাংলাদেশে মনে করেন পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছু কাজ শিখলে মানে তাদের উদ্দেশ্যে কিছু এটা বলবেন? তো মানে প্লাস পয়েন্ট। যদি আপনার ওই লেখাপড়ার পাশাপাশি যদি মনে করেন হাতে কলমে কিছু প্রশিক্ষণ নিতে পারে, অবশ্যই মানে বিদেশ বিদেশ আসলে আমি মনে করি সে সাকসেস হইব, সফলতা। এই আর কি নাকি? এই আর কি ভাই।